ফিলিস্তিনের গাজা উপত্যকার লাইফলাইন হিসেবে বিবেচিত রাফা সীমান্তে সর্বাত্মক হামলা চালাতে গিয়ে এখন রীতিমতো লেজে গোবরে অবস্থা ইসরায়েলের সেনাদের। রাফা অভিযানের প্রস্তুতিতে যখন ইসরায়েলি সেনারা সব গুছিয়ে আনছে, ঠিক তখনই গাজার অন্য প্রান্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে হামাস। গাজার উত্তরে জেইতুন আর জাবালিয়া শহরে নেতানিয়াহুর সামরিক শিষ্যদের জীবন হারাম করে ছেড়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। সুতীক্ষ্ণ, ধারালো আর বুদ্ধিদীপ্ত গেরিলা আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তুলছে কাসাম ব্রিগেড আর ইরাকি সিরিয়া ভিত্তিক ইসলামিক জিহাদের যোদ্ধারা। অবস্থা এখন এতটাই খারাপ যে চোখের সর্ষে ফুল দেখা ইসরায়েলি সেনারা দিক বিদিক হারিয়ে নিজেরাই নিজেদেরকে মারতে শুরু করেছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ফ্রেন্ডলি ফায়ারে অর্থাৎ নিজেদের হামলাতে 5 দখলদার সেনা নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে জাবালিয়া শরণার্থী শিবিরের এই ঘটনায় আহত হয়েছে আরও 7 সেনা। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত 5 সেনার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন। একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাও আছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন রয়বেট ইয়াকব, স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ান বইম, সার্জেন্ট ড্যানিয়েল চেমো, সার্জেন্ট ইলান কোহেন ও স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাশুয়া। ইসরায়েলি সেনাদের গুলিতে ইসরায়েলি সেনা নিহতের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও গাজায় একাধিক এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালাতে গিয়ে একটি ভবনে জড়ো হয় ইসরায়েলি প্যারাট্রুপাররা। এ সময় তাদের লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে আরেকটি গ্রুপ। এতে বড় রকমের হতাহতের এই ঘটনা ঘটে। সেখানে হামাসের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। এই 5 সেনা নিহত হওয়ার ফলে গেল 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের 278 জন সেনা নিহত হলেন। এর মধ্যে 49 জন সেনাই নিহত হয়েছেন ফ্রেন্ডলি ফায়ারে। গাজায় গণহত্যার মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের প্রাণঘাতী ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে বুধবার 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরও সেখানে সম্প্রতি আবারও সংগঠিত হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। অন্যদিকে বুধবার এক বিবৃতিতে হামাস দাবি করেছে, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে তাদের অভিযানে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন রকেট দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্য করে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত হন। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করলে সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হন। এ সময় ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলা বর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাস যোদ্ধারা। এ সময় 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। সঞ্জিদ আক্তার, ৭১।